লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল আর কত বছর দিবেন? এখন থেকে বিদ্যুৎ বিল দিন ঘরে বসে, তাও আবার নিজ মোবাইল দিয়ে। কিভাবে দিবেন জানতে পুরো ভিডিও দেখুন, সাথে থাকুন। তো আমি আমার স্মার্টফোনে চলে গেলাম, এখান থেকে বিকাশ অ্যাপসটা নির্বাচন করবো। এখানে বিকাশের পাসওয়ার্ডটা দেবো, তো আমি বিকাশের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এখন এখান থেকে দেখুন লগ ইন করার পরে এখান থেকে পে বিল অপশনটা নির্বাচন করবো। দেন নিচের দিকে যাব, দেখুন দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ, তো বিদ্যুৎটা নির্বাচন করবো। এখন নিচের দিকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল, যেটা অবশ্য পরে বিল দিবেন সেটা আসলে পোস্টপেড। তো আমি পোস্টপেড নির্বাচন করলাম, পল্লী বিদ্যুৎ। এখন দেখেন বিল সময়সীমা, এখান থেকে কোন মাসে বিল দিবেন সেটা নির্বাচন করে দিবেন। তো আমি এখানে মার্চ মাসে বিল দিব, ঠিক আছে, মার্চ, ওকে। অ্যান্ড দেন হচ্ছে যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। আপনার যে বিদ্যুৎ বিলের উপরে যে লেখাটা আছে যে গ্রাহক বা হিসাব নাম্বার, তো গ্রাহক বা হিসাব নাম্বার যেটা আছে ওইটা এখানে দিবেন, গ্রাহক বা হিসাব নাম্বার। তো আমি এটাকে আছে বিল পল্লী বিদ্যুৎ বিলের কাগজ থেকে গ্রাহক বা হিসাব নাম্বারটা এখানে তুলে দিবেন। তো তুলে দিচ্ছি, আপনি দেখে নেবেন ওই কাগজের মধ্যে লেখা আছে যে গ্রাহক বা হিসাব নাম্বার। পরের ধাপে যান, ট্যাপ করবেন এটাকে, পে বিল করতে এগিয়ে যান, ট্যাপ করলাম। দেখুন এখন হচ্ছে যে বিল পে বিদ্যুৎ, নিচের দিকে দেখুন কত টাকা বিল আসছে, আপনার কাগজের সঙ্গে মিলিয়ে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা, এবং SMS হিসাব নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নেবেন। যদি দেখেন যে কাগজের সাথে এটা মিল আছে, অ্যান্ড দেন হচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এটাকে আমি ট্যাপ করবো বা ক্লিক করবো। ক্লিক করলে বা ট্যাপ করলে একটু সময় নেবে। এখন দেখুন আপনার বিকাশের পিন নাম্বারটা চাচ্ছে, এখানে হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন বা পরবর্তী ধাপে অ্যারোসিনাতে ক্লিক করবেন। তো পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, তো আমি ট্যাপ করে ধরে রাখছি। দেখুন আমার বিলটি সম্পন্ন হয়ে গেল। একটু ওয়েট করেন, দেখেন কি হচ্ছে। দেখেন বিকাশ থেকে একটা মেসেজ আসছে, পে বিল। তো বিকাশ বিল সাকসেসফুলি পেইড। তো এটাকে দেখুন আমার বিল সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এখন আপনার পে বিল সফল হয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি, আপনি কোন ট্রানজ্যাকশন আইডি ব্যবহার করলে বিলটা পে করলেন এটা লিখে রাখবেন, একটা খাতার মধ্যে লিখে রাখতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে এইটা ফুলি অ্যান্ড ফাইনালি যে হয়ে গেল, আপনার পে বিলটা হয়ে গেল। এখন হচ্ছে এই পাশ থেকে ক্লিক করে এখান থেকে স্টেটমেন্টে গেলে আপনার পে বিলের সংক্রান্ত সমস্ত ডকুমেন্টস এটাকে পাবেন। তো যেমন আমি পে বিলের অপশনটা গেলাম, এটা কপি করে রাখতে পারেন। যে হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডিটা, এটা দেখতে পাচ্ছেন যে এটার মাধ্যমে হচ্ছে আমি বিলটা পে করলাম। তো এটাই হচ্ছে প্রসেস। আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।